ঘুম থেকে প্রথমে উঠেই ঠাকুরকে প্রণাম করে নিলাম, এদিকে আবার সূর্য মামাকেও প্রণাম করে নিলাম। আজকে যা রৌদ্রের তাপ মানে কি বলবো। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আর আমিও খুব বেশ ভালো আছি। আর আজকের রৌদ্রটা দেখো, কিছু মেঘলা কিছু রৌদ্র। আর কালকে অনেকটাই বৃষ্টি পড়েছিল রাতের বেলা। আর এদিকে দেখো ফুল গাছে অনেকটাই সুন্দর ফুল ফুটেছে, তাই না? তো আমাদের ঘরে মানে সাদা ফুল গাছটাই আছে, লাল ফুল গাছ নেই, লাল জবা ফুলের গাছ নেই। আমি লোকের বাড়ির থেকে এনে পুজো দিই। আর এদিকে দেখো জীবন যুদ্ধ শুরু হলো, মানে মাটিতে পাও রাখার আগেই মানে ঝাঁটাটা নিয়ে নামতে হবে। আর এদিকে দেখো উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি। আর আমার উঠানটা অনেকটাই নোংরা হয়েছে, যেহেতু আমার মা পুরা উঠানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। সে একদিনও বসেনি। তো মা তো চলে গেল, তো এটা আগেকার ভিডিও ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আগের দিন মানে মা থাকার সময় মার সঙ্গে কথা বলতে বলতে মানে ভিডিও আর এডিটিং করলামও না, তোমাদের সাথে শেয়ারও করলাম না। তো মা যাওয়ার পর, মা তো কালকে চলে গিয়েছে, তো আজকে ভাবলাম ভিডিওটি এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করি মা থাকার সময় আর কি কী করলাম। সকালে উঠে সমস্ত কাপড় রোদ্রতে শুকোতে দিয়েছি, কারণ কালকে কাপড়টা ধুতে ধুতে অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য শুকোয়নি। আর এদিকে আবার রান্নাঘরটা খুলেই বাসি বাসনটা নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমি রাতের বেলা বাসন ধুই না, পারি না। আর আমার একটু ভয়ও লাগে, কারণ রাতের বেলা তোমাদের দাদাভাই অনেক লেট করে কাজের থেকে আসে, তার জন্য। আর মা ছিল ধুতে পারতাম, তারপরে মানে আমার অভ্যাসটা আর কি চলে গেল। আর এদিকে মা মিষ্টিকে নিয়ে একটু হাঁটাশোনা করছে, মানে কোলে নিয়ে একটু গাছপালা দেখাচ্ছে। ও সকাল সকাল উঠে গেল। আর এদিকে আমি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসলাম। আজকে চিড়ার পোলাও বানাবো। লাড্ডুকে স্কুলে আজকে চিড়ার পোলাও বানিয়ে দিব, কারণ ওদের স্কুলে না বাইরের কিছু অ্যালাউ নেই। আর আমার মেয়ে কিন্তু এত একটা কিছু খেতে চায় না দোকানের জিনিস। তারপর ওকে রাতের একটু ভাত ছিল, তরকারি একটু গরম করে সেকে ভাত খেতে দিলাম। আর এদিকে আমি টিফিনটাও রেডি করে নিয়েছি, তারপরই তো চুলটা বাঁধবো। আর সকালে উঠে না কী কাজ করব কি না কিছুই বুঝে পাই না, মানে কোন কাজটা প্রথমে করব। তারপর এদিকে খাইয়ে দিয়ে চুলটা বেঁধে দিয়েছি। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, 7টা 40 হয়ে গেছে, যেতে যেতে 50 হয়ে যাবে। তো তারা চলে গেল। তারপর আবারও চা বানিয়ে আমি আর মা খেলাম। আজকে জানো মা তো আমাদের বাড়িতে নেই, চলে গেল, কিন্তু মার স্মৃতিগুলো রয়ে গেছে। তো সেগুলোই আজকে এডিটিং করছি। আর মার কথা মনে পড়লো। মা থাকলে না মানে খুবই ভালো লাগে, কাজ মানে কিভাবে করি সময়টা কেটে যায়। আর আজকের থেকে আবার একা একা এই দেখো মা আমার সাথে বসে বসে চা খাচ্ছে, আমি আর মা গল্প করে করে চা খাচ্ছি। আর এদিকে আবার মিষ্টির জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম, কারণ ও তো আর পোলাও খেতে পারে না। আর এইভাবে আমাদের সকালটা কাটে। এবারের জন্য